সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। 2026 সালে পবিত্র শবে বরাত কবে, পবিত্র মাহে রমজানের রোজা কবে থেকে শুরু, পবিত্র শবে কদর কবে, পবিত্র ঈদ উল ফিতর কবে এবং পবিত্র শবে বরাত ও শবে কদরের রজনীতে আমরা কোন দোয়া বেশি বেশি করে পাঠ করব, চলুন দর্শক আমরা দেখে নিই। 2026 সালে পবিত্র শবে বরাত ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার। দর্শক, এখন জানব পবিত্র মাহে রমজানের রোজা কবে থেকে শুরু। 2026 সালে পবিত্র মাহে রমজানের রোজা ফেব্রুয়ারি মাসের 19 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তবে চাঁদের কারণে একদিন আগে অথবা একদিন পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এখন আমরা জানব পবিত্র শবে কদর কবে। দর্শক, পবিত্র মাহে রমজানের রোজা যদি 19 তারিখ থেকে শুরু হয় তাহলে পবিত্র শবে কদর 2026 সালে মার্চ মাসের 16 তারিখ সোমবার অনুষ্ঠিত হবে। দর্শক, এখন আমরা জানব 2026 সালে পবিত্র ঈদ উল ফিতর কবে। 2026 সালে পবিত্র ঈদ উল ফিতর হল মার্চ মাসের 21 তারিখ শনিবার। তবে চাঁদের কারণে একদিন আগে অথবা একদিন পরে হওয়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এখন আমরা জানব পবিত্র শবে বরাত ও শবে কদরের রজনীতে আমরা কোন দোয়া বেশি বেশি করে পাঠ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব ও শাবান মাস ব্যাপী বেশি বেশি বরকত হাসিলের দোয়া করতেন। রমজান মাসে ইবাদত করার সুযোগ ভিক্ষা চাইতেন। তিনি এই দোয়া রজব ও শাবান মাসে বেশি বেশি পাঠ করতেন। দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। দর্শক, দোয়ার অর্থ, হে আল্লাহ, রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন এবং রমজান আমাদের নসিব করুন। দর্শক, এই দোয়াটি পবিত্র শাবান মাস ব্যাপী আদায় করার পাশাপাশি পবিত্র শবে বরাতের রজনীতে আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, এখন আমরা জানব পবিত্র শবে কদরের রজনীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোন দোয়াটি বেশি বেশি করে পাঠ করার জন্য বলেছেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল আর ক্ষমা করতে আপনি ভালোবাসেন, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন।